হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য ইউনিক একটা ইজি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করি সকলেই বুঝতে পারছো আজকে রেসিপিটা কি। আগে আমাকে কমেন্টে জানাও কার কার স্যান্ডউইচ প্রিয়। আজকে আমার একটু বেরোনোর বেশি তাড়া ছিল, ওই জন্য কিন্তু এই সহজভাবে আমি রেসিপিটা করে খেয়ে বেরিয়ে পড়ছি। জানি অনেকে এবার কমেন্টে জানাবে যে এত তাড়া ছিল, ভিডিও করতে তো ভুলোনি। কি আর করব, এটা তো আমার কাজ, আর কাজ তো আমাকে করতেই হবে। তবে যাই হোক, এই রেসিপিটা কিন্তু এতটাই ইজি, খুব সহজে কিন্তু তাড়াতাড়ি কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ফার্স্টে আমি একটু বাটার নিয়েছি প্যানে বাটারটা গরম হয়ে গেলে তারপরে দিচ্ছি একটা ডিম ভেঙে। ডিমটাকে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি ফার্স্টে। দেখো সুন্দর করে আমি ডিমটা কিন্তু ফ্রাই করে নিয়েছি। একটা পাত্রে আমি ডিমটাকে তুলে নিচ্ছি। চলো এবার পাউরুটিগুলোকে হালকা আঁচে আমি সেঁকে নেব। আমার কাছে এই ছোটো পাউরুটিগুলোই ঘরে ছিল, ওই জন্য আমি এটা দিয়েই তৈরি করছি। তোমরা আশা করি বড় পাউরুটি দিয়ে করো, তাহলে খেতেও টেস্ট হবে। তো হালকা আঁচে আমি কিন্তু পাউরুটিগুলোকে সেঁকে নিয়েছি। পাউরুটিগুলো এবারে একটা পাত্রে তুলে রেখে দেবো। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবারে স্যান্ডউইচটা তৈরি করে নিই। ফার্স্টে আমি পাউরুটিটাকে রেখে আমি তার উপরে দিচ্ছি টমেটো কেচাপ। তোমরা যদি মনে করো টমেটো সস বাদ দিয়ে পিৎজা সস দেবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, দিতে পারো। এবারে পাউরুটির সাথে ভালো করে টমেটো সসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি আমি চিলি সসটাকে দিয়ে ওইভাবে আমি ভালো করে আবারও মাখিয়ে নেব। এবারে দিচ্ছি আমি ফ্রাই করে রাখা ডিমটাকে, তারপরে দিচ্ছি চিজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো লাস্টে দিচ্ছি আমি একটু চিলি ফ্লেক্স। ব্যাস, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে। আরও একটা যে পাউরুটিটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঢেকে দিয়েছি ওপরটা। এবারে একটু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের স্যান্ডউইচ। তো এই রেসিপিটা এতটাই ইজি, তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারো। টিফিন টাইমে এই রেসিপিটা পুরো কিন্তু ফাটাফাটি, একদমই ইজি, ঝামেলাই নেই টিফিনে নিয়ে যাওয়ার জন্য। আর বাচ্চাদের যদি টিফিন দাও তাহলে তো ওরা খুব পছন্দ করবে। এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, সেটা বাইরে থেকে কিনে খাওয়ানোর থেকে বাড়িতে নিজে করে দেওয়াই বেটার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আরো ভালো রেসিপি চাইলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতেই হবে। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবারও একটা নেক্সট একটা ভিডিওতে। আজকে এতটুকুই, আসছে আবারও, টাটা।